السلام عليكم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، حضرت صاحب قبلہ رحمۃ اللہ علیہ রিসালাত সাহেব মাহফিলের শেষ প্রান্তে আমরা শেষ পর্যায়ে আইছি। আল্লাহ আমরা এই শরীক ওয়া বোয়ারে আল্লাহ কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষ জাতিরে তার নৈকট্য কৌশল লাগিয়া মুকররব আল্লাহ গিয়া আল্লাহ বহুত জরিয়া দান করছেন। আল্লাহ সৃষ্টি দিলা কিছু জায়গা রাখছেন, যে জায়গা দিয়া আল্লাহ তার বন্দা হলরে জাগার ওসিলায় জাগার সাহায্যে আল্লাহ তার বন্দারে অগ্রসর করে দেন। কিছু দিন রাত আল্লাহ রাখছেন, কিছু মাস রাখছেন, সময় রাখছেন, যেটা দিয়ে আল্লাহ তার বন্দারে সাহায্য করেন। কিছু মানুষ আছেন যারা সহবত গেলে, যারা নৈকট্যত গেলে মানুষ আল্লাহর নৈকট্য সন্ধান পায়। এমনকি কিছু বস্তু আল্লাহ রাখছেন যেগুলার দ্বারাও মানুষ উপকৃত। এর কারণে আল্লাহ মানুষরে নির্দেশ করছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে ভয় করো এবং আল্লাহর নৈকট্য পৌঁছার লাগি তোমরা জরিয়া তালাশ করো। আমরা সপ্তাহের সব দিনের মধ্যে শুক্রবার আল্লাহ সম্মান দিছেন। শুক্রবার জুমার তারিখ, এই দিনের মাধ্যমে আল্লাহ তার বন্দার ইবাদত বহুত বরকত দান করিবে। রমজানুল মুবারক ই মাস অন্য মাসও লেখান নাই, ই মাসও আল্লাহ প্রত্যেকটা নফলে ফরজর সওয়াব দান করেন। প্রত্যেকটা সওয়াবরে আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এই মাসও এমন এক রাত আছে যে রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ এক রাত করে ভিতরে দান করে দেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিবে ফরমাইন যে এক নবীর উম্মত এইভাবে জেহাদ করছেন, জেহাদ করি 80 বছর কাটাইছেন। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাঁচবো কতদিন আর আমরা জেহাদও 80 বছর কিভাবে কাটাইব?
এই সমস্ত আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করছেন যে হাবিব আপনার যে উম্মতে এক লাইলাতুল কদর পাইলিব ৮০ বছরের চেয়েও বেশি সওয়াব আমি এই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা দান করে দিন। এইভাবে কিছু জায়গা রাখছেন আল্লাহ আরফার ময়দান, এক জায়গা যেখানে গেলে আল হাজ্জু আল আরফা, এখানে গেলে কিতা হয় বলতে এই মানুষ আল্লাহর হাবিবে ফরমায় নিষ্পাপ হয়, এমন নিষ্পাপ যে ওলাদা থু যেন তার মায় তার এই মাত্র প্রসব করছে। কিছু বস্তু আছে যেগুলা বাবরকত হয়ে যায়, এগুলার থেকে মানুষ লাভবান হইতে পারে। আল্লাহ চাইলে যে কোনো জিনিস কোনো অসিলা ছাড়াও আল্লাহ এটাতে করা সম্ভব। আল্লাহ কাদিরে মতলক। আল্লাহ যখন কন যে কুন ফায়াকুন, ও ওই যায়। আল্লাহ লাগে কোনো জরিয়ার দরকার নাই, কোনো নিজামেরও দরকার নাই, কিন্তু আল্লাহ একটা নিজাম কায়েম রাখছেন। এই জমিনের যত জায়গারে আল্লাহ মর্তবাবান করছেন, কোনো না কোনো জরিয়ায় করছেন, কোনো মানুষের জরিয়ায় করছেন। যেমন আমরা মদিনায় তৈবাদ গেলে বড় আস্তাইশ করি যে একটা জায়গা আছে রিয়াদুল জান্নাহ, এখানে গিয়ে আমরা নামাজ পড়তাম। আল্লাহর হাবিবে ফরমান যে মিন বাইতি ওর মিম্বরি রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ, আমার মেম্বর এবং আমার ঘরের মধ্যবর্তী জায়গা হইল কি জান্নাতের টুকরা। হোক সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরা এত সংকীর্ণ জায়গাত না করিয়া তো আল্লাহ বড় কোনো ময়দানও করতে পারতা। মুহাদ্দিসিনে কেরামে লেখছেন যে এই জায়গা জান্নাতের টুকরা বনছে কোনো কারণ ছাড়া নয়, বরং আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থাকি মিম্বর শরীফও বারবার যে তশরিফ নিছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কদম মোবারকের ওসিলে আল্লাহ এই জমিনের টুকরার জান্নাতের টুকরা বানাইয়া দিছে। বহুত বস্তু আছে, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন তার ভাই অগলোর কাছে তার কুর্তা দিলা, কমিজ দিলা, জুব্বা দিলা, ওটা আনিয়া যখন তার আব্বার কাছে দিলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে, তখন এই কুর্তা দেখিয়া কুর্তার গ্রান দিয়ে তাই চিন্তা পারলা, বুঝতে পারলা, এবং ওটা তার চকুর উপরে রাখলে তার চকুর না বিনা দূরে গেল, আল্লাহ তার চকুর জ্যোতিরে ফিরাইয়া দিলে। তা আমরা কোরআনে কারীম ও বস্তুর ওসিলাও পাই, স্থানের ওসিলাও পাই। আপনি হজ উমরাত গেলা, আল্লাহর ঘর তোয়াফ করলা, তোয়াফ করিলেও আপনার হজ উমরা ওই জীবনে ওদের না সাফা এবং মারওয়া দুই পাহাড় আছে, এখানে আপনি না দৌড়াইলে আপনার হজর ওয়াজিব রয়ে যায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই জায়গা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজি হলার লাগিয়া হজ উমরার লাগি ওয়াজিব হয়ে গেল। কিতার লাগি বলতে আল্লাহর এক মকবুল বান্দি কেন দৌড়াইছিলা, বিবি হাজির দৌড়াইছিলা। তান দৌড়ানির কারণে এই জায়গারে আল্লাহ এমন মর্তবান করছেন যে কিয়ামত পর্যন্ত তান অনুসরণে দৌড়াইলে এই ওয়াজিবটা আদায়। ঠিক একইভাবে আল্লাহ কোরআন নির্দেশ দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহরে ডরাও। আর এই ডরানিটা জানতে হইলে, বুঝতে হইলে একজন আল্লাহ ও আল্লাহর নৈকট্য লাভ, আন্দাজ যাও। সেনে বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষরে সৃষ্টি করছেন তান খাসা লইবার লাগি, তার নৈকট্য পৌঁছার লাগে। এক আয়াত শরীফও আছে যে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, দৌড়াও। সেনে বলতে দুনিয়ার জীবনও যে মানুষ আল্লাহর খাসা লইবার লাগি যত বেশি দৌড়াইব, আল্লাহর নৈকট্য গিয়া পৌঁছিব, কিয়ামতের দিন আল্লাহর তত নৈকট্য লাভ করি উঠিব। দুনিয়ার জীবন দিয়া তার দৌড়ের পরিসমাপ্তি ঘটাইতো, এবং যত বেশি দৌড়াইতে পারবো আল্লাহর দিকে,
সে কিয়ামতের দিন আল্লাহর তত নৈকট্য লাভ হরি কেউ নেই। এর লাগি মানুষ আউলিয়া কেরামর সান্নিধ্য যায়। ওই যে হজরত বড় সাহেব দামাত বারাকাতুল আলিয়া আতাল আল্লাহ ফি হায়াতিহি, আল্লাহ এই সায়ারে আমরা লাগিয়া বহুত বহুত লম্বা করি দেখো, আল্লাহ সায়া সায়া আমরা লাগি বহুত বেশি দিন বাকি রাখবা হোক, আমিন। খুব বেশি ওয়াজ করেন না, কিন্তু তান সহবতে তান তাসিরে একে তো তান চেরাবায় চাইলে আল্লাহর কথা ইয়াদ হয়। সাহাবায়ে কেরামে জিজ্ঞেসছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র, আমরা কোন মজলিসে যাইতাম, কোনটা আমরা লাগি বালা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কথা ফরমাইছিলেন যে এইরকম লাইটিং থাকলে, এইরকম বড় প্যান্ডেল থাকলে ও মজলিস তোমাদের লাগিয়া বালা। এখানে আল্লাহর নবী ফরমাইছেন যেখানে জেনারেটরের আওয়াজ আছে, জেনারেটর চলে, বিদ্যুৎ আছে, এই মহফিলও যাইলা করছেন আল্লাহ। যেখানে আথর গোলাপ ছিটানি হয়েছে, বড় মজমুয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখানেও যাই, ওইটা আল্লাহ নবী ফরমাইছেন। বরং আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি তেন ও মজলিসও যাইও, তোমাদের লাগে বেহতর উত্তম হইব ই মজলিসর বক্তা যাই নইবা তান বাই চাইল যে আল্লাহর কথা ইয়াদ হয়, তাইলে এটা তোমাদের লাগে খায়রে। আর এই ব্যক্তির কথা থেকে যদি তোমাদের ইলমের এজাফা হয়, তোমাদের জ্ঞান বৃদ্ধি লাভ করে, তাইলে এই ব্যক্তির মজলিস তোমাদের লাগে উত্তম হইব। সুবহানাল্লাহ। আর একটা কথা আল্লাহ নবী ফরমাইছেন যে এন আমল দেখলে আখিরাতের কথাও দিয়ে ইয়াদ হয়। আমি তো অনেক সময় কই, যেভাবে হযরত সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বা অপরাপর বুজুর্গানে কারাম হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহাবুল্লাহর পীর ও মুর্শিদ, খালি কারামত তুকাইয়া তান মুরিদ হলে তান পিছনে আডি শূন্য বুঝতেন না। এই সমস্ত মানুষই লাগিয়া যারা অন্তরে আল্লাহ নুরান্বিত করছেন, আর ইয়ামশি বিহি ফিন্নাস, এরা খালি নূর লইছেন না, নূর বাটি বাটি মানুষরে দিছে। যার ভিতরে আল্লাহ নূর দান করুন, এই ব্যক্তি নূরের অধিকারী হওয়ার পরে আল্লাহ ফরমাইতরা ইয়ামশি বিহি ফিন্নাস, এরা এই নূর লইয়া যখন মানুষের মাঝে চলাফেরা করে, মানুষের নূরের বাট দিয়া দিয়া যায়। যে কারণে একদল আসেন যে কারামতে টোটালি অস্বীকার করে, এটাও নেহায়ত বোকামি নাদানি এটা। কারণ আউলিয়া কেরাম থাকি যে কারামত গুলো হইব, কারামাতুল আউলিয়া হাক্কুন, আকিদার কিতাবও লেখা আছে, আকাইদে নসফিত আছে যে কারামাতুল আউলিয়া হাক্কুন। আর এই কেরামতটা হইল কি দালাইলুন নবুয়ত, কোন নবী আর দুনিয়াতে আইতা নাই, কোন মর্যাদাত থাকতো নাই। এই উম্মতের মাঝে আল্লাহ নবীর ওয়ারিস যারা বানাইব, তার থেকে অলৌকিক ঘটনা ঘটবো, মানুষের ইতমিনান বৃদ্ধি হইব। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আছে না আউলিয়া কেরামের জীবনও। এটারে যারা অস্বীকার করে, এটা নেহায়ত বোকামি। কারণ এরা জানে না এটার গভীরে কি আছে। এরা শুধু নাম সর্বস্ব। সায়ুতি জামানুনা সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার উম্মতের উপরে এমন একটা সময় আইব যখন ইসলামটা শুধু মুখে মুখে থাকবো এবং কোরআনটা শুধু রসুম রেওয়াজের মধ্যে থাকবে। আমার কথা বুঝলেনি আপনারা? কিতাব হইয়া রাখবেন, ইসলামটা মুখে মুখে থাক। আমি কইছি এক মহফিল যে যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়া, এটা যেমন বিনা ওজে নমাজ পড়া। আমার বাবাই কইতা যে গাছের জল খাটিয়া উপরে ফাটাত পানি ছিটা দেয়, মনে আছে না আপনারা? এটা
ঠিক একই অবস্থা। বিনা উজে নমাজ পড়লে এই নমাজ হইব নি হোক আছে? ইসলামের হকিকত না বুঝিয়া, ইসলামের গভীর প্রবেশ না করিয়া বাহ্যিক ইসলাম ইসলাম হইয়া সারা জীবন যদি চিল্লেন। আমার কাছে এক নেতা আইলা, ইসলামী দলের নেতা, আমি কইলাম হোক আছে সারা বাংলাদেশের সাইনবোর্ড যদি, মুদি দোকানের সাইনবোর্ড যদি ইসলামিক সাইনবোর্ড হয়ে যায়, তো এই দেশে ইসলাম কায়েম হয়ে যাব। ইসলামের নামে যেগুনতে গরু চুরি করা এগুনতে কিতা কইতা ইসলামিক গরু চুর কইতেন। কথা বুঝছো নি বিষয়টা কিতা? আর ইসলামের নাম লইয়া যত অপকর্ম করাও, এগুলা ইসলামরে অগ্রসর করি দেন না, ইসলামরে কলুষিত করে। এইরকম একটা প্রচলন আমরা সমাজও আইছে। এরা আউলিয়া কেরামর কারামত শুনলে বড় চিন্তা পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব। শাহজালাল সাহেব জায়নমাজ বিছাইয়া সমুদ্র নদী পার হয়েছেন, সুরমা নদী। এটা তো কোনো আকলের ধরে না, কোনো বিজ্ঞানেও ধরে না। নিশ্চয় নিচেবদ্ধ বাসর চালিয়া আছিল আর তার ওজন ধরে লিছে। নাউজুবিল্লাহ। শাইরে কইন যে আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীর জুস্তা বাজ করদা দিগরা। আতর তীর বা বন্দুকের গুলি যদি কোনো মানুষের ছাড়ি দেয়, এটারে ফিরাইয়া আনবার বিজ্ঞান পৃথিবীত নাই। বন্দুক দিয়ে শট করার পরে গুলি রেখে ফিরাইয়া আনতে পারবো না, মাদকা পারবো না। এটা শাইরে কইতরা যে আল্লাহর অলিও দি সাইন তাইলে এই সুরাত তীরটা আবার ফিরত আনতে পারবো। সুবহান। কোরআন শরীফ ওই তার দলিল আছে না? আছে না? রানী বিলকিসর যখন তখ্তে আনবার লাগিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা, ইফরিত নামক জিন্নাতে কইল যে আল্লাহর নবী সুলাইমান, আপনি বৈঠক ত্যাগ করবার আগে আপনার সামনে বিলকিসর তখ্তানি দিলেন। সাবা নামক জায়গা, ইয়ামনের সাবাত আছিল রানী বিলকিসর রাজত্ব। বেডির এক সিংহাসন আছিল 80 ফুট লম্বা। সুবহানাল্লাহ। 80 ফুট লম্বা, 40 ফুট প্রস্থ। বুঝলানি বিষয়টা কিটা? আর 30 ফুট উঁচা। ইফরিত নামক জিন্নাতে কইল যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি এই বৈঠক ত্যাগ করবার আগে আপনার কাছে আমি দিলাই। জিন্নাতর পাওয়ার আছেন না? আছে না? তখন তাই কইলা যে না, মানুষের মাঝে খেয়াস জাইন কইসলে। এটা কোরআন শরীফের ঘটনা, কাসাসুল কোরআন। একজনে উঠিয়া কইলা যে বাদশা, আপনি চকুর ফাত্তি মারবার আগে আপনার সামনে আনিয়ে পৌঁছে দিন। তফসিরে লেখছেন যে এই আল্লাহর এক মকবুল বন্দা, তান সঙ্গী এগুলোর মাঝে হাওয়ারিনের ভিতরে, তান সাহাবির ভিতরে একজন অলি আসলা, জাইন কইন যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার চকুর ফাত্তি মারবার আগে এই তখ্ত আপনার সামনে এনে দিলেন। এটা কি তা কারামত আছিল না? এটা তো যারা চিন্তাত পড়ে, আমার বাবাই কইতা যে এটা ফাড়িয়া নাগা। ফাড়িয়া নাগা হইল করে কি তো হইল, ফাড়ন নাগায় কোনোদিন দুধরে জাল দেয় না, তারা সরাসরি দুধ খায়। আমরা তো সকল আওয়া দুধ, আওয়া কই না, যেটা গরম ছাড়া, আগ্নির স্পর্শ ছাড়া যে দুধ সরাসরি খায়। এই ব্যক্তির কাছে গিয়ে দিয়ে আপনি গল্প করেন যে আমি ঘি দি খাইয়া আইছি, এটা তার কাছে গ্রহণযোগ্য হইব নি? হোক আছে। কারণ যার জীবনে কোনোদিন দুধরে জাল দিছে না, সে শর্ট দেখছে না। আর শর্ট ছাড়া গিয়ে হইব নি? হোক আছে। তাহলে তার কাছে গির যেমন মূল্য নাই, কিছু মুনাফিক আছে নি, তার কাছে অলির কারামতের কোনো মূল্য নাই। কিন্তু জানিয়া রাখুন যান যে আমরা আকিদা হইল আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেখানে যেমন আমরা নবী হলরে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, আমরা এক বাক্যে স্বীকার করি বইতাছি, যেমন নবী হলর উপরে আমরা ঈমান আনছি,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর সমস্ত নবী রাসূলুল্লাহ যে আমরা ঈমান আনছি না নিটা, তেমনি ভাবে আমরা স্বীকার করি বই থাকছি যে প্রত্যেক নবী রাসূল যারা জমিনে আইছেন সবরে আল্লাহ নিষ্পাপ করি ফাটাইছেন, নিষ্পাপ রাখছেন, নিষ্পাপ করি দুনিয়া থেকে উঠে গেছে। ওগা সুবহানাল্লাহ। ওলি হল নিষ্পাপ না, এরা ওই লাগে মাহফুজ, সংরক্ষিত, প্রোটেক্টিভ, আল্লাহ এরা প্রোটেক্ট করছেন। কেন বলতে আল্লাহ যে বন্দারে দয়া করছেন সেই বন্দারে তার নিয়ন্ত্রণ দ্বারা আল্লাহ গৈবী সাহায্য দান করছেন, যে কারণে তাই খাতা গুণার থাকি বাঁচিয়া থাকা তার পক্ষে সম্ভব হয়েছে। আউলিয়া কেরামর সান্নিধ্যত মানুষ যায় গেলে কিতা হয় দিনে একটা তাসির আছে, একটা নূরর বাট আছে। সুবহানাল্লাহ। নূর ইয়ামশি বিহি ফিন্নাস, এমন এক নূর আল্লাহ দিছেন যে এই নূরটা কি হাজারো নূর জ্বালাইলে এই নূরের কোনো কমি হয় না। কবি কইন যে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আল্লাহ তাআলা হাবিবরাও ফরমাইছেন ও জাআলনাকা সিরাজাম মুনীরা, আপনারা আমি এক প্রদীপ্ত আলো দান করছি, এক প্রদীপ বানাইয়া দিছি, একটা ল্যাম্প বানাইয়া দিছি। কারণ এক ল্যাম্পটা কি যদি হাজার লাখো ল্যাম্প জ্বালানি হয়, এই ল্যাম্প আগুন কমে না। সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর এমন এক নূর আল্লাহ তার মুমিন বান্দাগুলোরে দান করেন যেটার থেকে তারা নূর বাড়তে পারেন। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে, খারারে দেন আল্লাহ আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যে মানুষের মরি গেছে আমি তারে জীবন্ত করি। প্রশ্ন আইতে পারে যে এই না আবার চলবা কিলা যাইন, মরি গেছেন তাই তো কবর গেছেন, বুঝেন না। জীবিত মানুষের তিন হালত, মানুষের গণনা, মানুষের হিসাব হইল কি তার অন্তর দিয়া। এর লাগে সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবসময় তলকিন দিতা তওবা বয়তর পরে যে নিয়ত বালা রাখিও, দিল সাফ রাখিও, ফরর বালা দেখলে মন খুশ করিও। কইতা না নিয়ে কথাটা, কইতা নিয়ে কথাটা। কারণ মানুষ বনে তার অন্তর দিয়ে মানুষের ওজন সাব্যস্ত হয়, মানুষের ব্যক্তিত্ব সাব্যস্ত হয়, আল্লাহর কাছে মানুষের গোলামির দরজা হাসিল হয় তার অন্তর দ্বারা। আল্লাহ ফরমাইন আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, মানুষের অন্তরের তিনটা হালত। একটা হইল গিয়া কলবে হাই, যার অন্তরটারে আল্লাহ জিন্দা করে দিলাইছেন। জোরে বলো সুবহানাল্লাহ। অন্তর জিন্দা মানুষ বনা দরকার। উন্দা খোফালি এরা অন্তর জিন্দা নাই, এরার বাতি নিবি গেছে। আর একটা অন্তর হইল গিয়া কলবে মরিদ, বেমারি অন্তর, অসুস্থ অন্তর, না গটখা না গরখা, তার মাঝে দুর্দলীলতা আছে, সংশয় আছে, সন্দেহ আছে, কিছু সময় বালা করবো কিছু সময় বাদ করবো, এটা হইল গিয়া অসুস্থ অন্তর। ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন যে একদল মানুষ যারা অন্তর রোগাগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আর একদল মানুষ আছেন যারা অন্তরটা কলবে মাইয়িত, অন্তর মরে গেছে। কইন রুহ মরে গেছে, আসলে রুহ মরে না, রুহ থাকে। আর রুহ এক জিনিস, কলব এক জিনিস, নফস আর এক জিনিস। রুহের ক্ষতিকে করতে পারত না, রুহরে কষ্ট দিতে পারবা। রুহ আসমান থেকে আইছে, রুহ আবার আসমানও ওয়াপুস আইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে পড়ো কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তো আল্লাহর লাগি এবং আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করব। ইগু সবরর আয়াত, ধৈর্যশীল হওয়ার আয়াত। আপনার মা মারা গেছেন, বাপ মারা গেছেন, আওলাদ মারা গেছেন, আত্মীয় মারা গেছেন, কোনো বিপদ সামনে আইছে, হযরত সাহেব কইলা কইতা যে যদি কোনো ইমানদারে সঠিক সময় ইন্না লিল্লাহ পড়িল তো পারে ইয়াকিনের সাথে, তাইলে বন্দুকের গুলি তার উপরে পড়তো না, হে ফিরাই দিলেই তো। কিছু জিনিস আমলের চেষ্টা করা দরকার। জবানের মাঝে ইন্না লিল্লাহ জারি রাখলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে যাবেন, বিপদ থেকে বাঁচিয়ে যাবেন। আরো হিসার সাহেব কইলা শিখাই দিছিল আমার ডাকাত থাকতে, গড় থেকে বানানির সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তা পড়িয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইয়াসিন শরীফের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াত পড়িয়া শরীর ভাই খেয়াল করিলিও জিন্নাত ইনসানে তোমার কোনো ক্ষতি করতে পারত। আপনি বাড়ি থেকে অনেক দূরেই ঘুমাইছেন, আপনার বাড়ি অরক্ষিত, আপনি দূর থেকে কিতা সাহায্য করতে পারবা যে আল্লাহর কালাম ও ইলা আমল আছে, ইলা আয়াতে করিমা আছে যেটা পড়িয়ে দিয়ে আপনার বাড়ির চতুর্দিকে আপনি চোখ ঘুরাইলেন, তাহলে আপনার বাড়ির জিন্নাত ইনসানের দুশ্মনির থেকে হেফাজত হইবে। না ডাকাই থামাইতে পারবো, না সুর হামাইতে পারবো। আর আজকাল তো ডাকাইত সুরের জেলা বয় আছে, ওলা পুলিশেরও বয় আছে। এই আয়াত কিতাব দে কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ইলা আখিরিল আয়াত। এই নেককারগুলোর সহবত আল্লাহ মুমিনগুলোর লাগি এক জরিয়া, এক ওসিলা দান করছে। এই মজলিসগুলোর একটা ওসিলা দান করছেন। আপনি জানেন না যে কোন সময় কোন দোয়া আল্লাহর দরবারে আপনার কবুল হইব, কোন মজলিসের কোন বোয়াটা আপনার আল্লাহর কাছে কবুল হইব, এটা আপনি আমি কইতাম পারতাম না। কেন বলছে যখন বন্দায় জীবনে বহু দোয়া করে, তার দোয়ার শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই। এমনকি তার আকাঙ্ক্ষারও শেষ নাই। হাদিসে কুদসিত আল্লাহ ফরমায় যে বন্দায় বহু কিছু ইরাদা করে, কিন্তু তার ইরাদা সফল হইব, বাস্তবায়ন হইব সেটাই যেটা আমি আল্লাহ চাইছি। হোক সুবহান, আল্লাহ না চাইলে কোনো ইরাদা সফল করতে পারত। দোয়াও একইভাবে দোয়া মানুষের করে। আল্লাহ ফরমাইছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করি দেব। এখন কেউ কইতো নি যে আমি তো অতদিন থেকে চাইয়া, যে কোনো ইমানদারের কোনো দোয়া বেকার যায় না। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে দোয়া তিন ভাবে কবুল হয়। এক দোয়া হইল কি বন্দায় যেটা চাইছে আল্লাহ তার চাওয়ারে কবুল করি লিছেন, নগদ ফাই দিস। এক দোয়া হইল গিয়া বন্দায় চাইছে আল্লাহ তার নিয়মাল বদল দান করে দিছেন, তার লাগে যে একটা উপযুক্ত আল্লাহ তার ওটা বদলাইয়া নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা আল্লাহর নবী খুশখবরি দিয়েছেন যে আরেক দোয়া আছে বন্দায় দুনিয়াত পায় না, কিন্তু হাসরের ময়দান যখন বন্দা বড় পরিশান থাকে, আল্লাহ ডাকিয়া ফরমায় না বন্দা তোমার ফুলানা নিয়ামত আমার কাছে রক্ষিত আছে, তুমি সেই নিয়ামত গ্রহণ করো। তো বন্দায় জিকে আল্লাহ আমি তো এটা অর্জন করছি না, এটার মালিক আমি হইলাম কিলো। তুমি যে দোয়া করছিলে, যে দোয়াটার কোনো ফল দুনিয়াত পাইছিলে না, আমি এটা আখিরাতে তোমার লাগে বাকি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তখন বন্দায় কইব আল্লাহ সেনে আমার কিছু দোয়া পূরণ করছিল, সব যদি রাখি তাতে আজকে আখিরাতে আমি মালামাল হয়ে গেলাম। আপনি আমি জানি না কোন দোয়া আমরা কোন সময় আল্লাহ শুনবো, কোন খাজে আমরা রে আল্লাহর মায়া ছাড়াইয়া দিব। বুখারী শরীফের হাদিস আছে, একজন বেশ্যা মহিলা, নাফরমান একজন মহিলা এক তৃষ্ণার্ত কুকুর দেখিয়া তান বড়
মনের মাঝে কিছু সদমা আইল আর তাই তান মোজা বিজাইয়া নিয়ে কুয়া থেকে ফানি সিফিয়া খাওয়াইছিল। আল্লাহর সাথে সাথে এই নাফরমান বেঠির ফয়সাল আল্লাহ দান করেন, ফিরিস্তা আল্লাহ দেখুন যে আমার বান্দিরে জন্নতি হিসাবে লিস্টভুক্ত করিল। বুখারী শরীফের হাদিস। এক কুকুরে পানি খাওয়াইয়া দিয়ে একজন আল্লাহর নারাজিত ফড্ডা একজন মানুষ মুহূর্তের মধ্যে আল্লাহর জন্নতির লিস্ট নাম নি লাগিয়া তাইলে প্রাণান্তকর চেষ্টা জীবনভর যে আপনি করতা। আমার বিরাদারানের তরিকত হযরত সাহেব কিবলার মুহিব্বিন মুরিদিন, আশা করি সাহেব কিবলার সেই তলকিনগুলা আমরার মনে আছে, এগুলা নিয়ে একটু ফিকির ধ্যান করুকা যে আমার মাঝে এটা কতটুকু আমি দরিয়া রাখছি। বুজুর্গানে কেরামর নাম যে আমি লইয়ার, স্লোগান যে আমি দিয়ার, এরা আদর্শ কতটুকু আমার কাছে আমি দরিয়া রাখছি। এই মহাসাবা, এই হিসাব যদি আপনি মিলাইন তা আপনি বুঝতে পারবা যে আপনি কোন হালতো আসুন। এই যে আমি কইলাম অন্তর মরি গেছে, এটার কিছু আলামত আছে। মানুষে কইন আলামতে কেয়ামত। এখন যেটা গঠিয়া জারিগুলো কেয়ামতের আলামত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেয়ামতের আগে কিতা কিতা হইব সব কিছু পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর নবী এগুলারে বয়ান করে গেছে, ফরমাইয়া গেছে। ই যে জাহিল হলে আলিমুল লেবাস ধরব, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, আল্লাহ নবী ফরমাইছেন যে মানুষে জাহিল হলরে পেশোয়া বা মুক্তদা হিসাবে গ্রহণ করবা। আজকাল তো সেলিব্রিটি হয়ে গেলেও তাই একজন বনে গেল, আর তার পিছনে তকবীর শুরু হয়ে গেল। এটা কত সেলিব্রিটি আমরা দেখছি। সপ্তাহের আগর বক্তব্য আর সপ্তাহের বাদর বক্তব্যের মাঝে রাইটার দিন তফাৎ হয়ে গেছে। কত বক্তা ইলা দেখছি, শুনছি যে যারা কনে কইব চান্দর মাঝে কার মুখ দেখা গেছে, হইতে হইতে এমনও হয় যে কোরআন শরীফের মাঝে ঠাইর কথা আছে, কোরআন শরীফের আইন বদলাইবার সময় এখন হইছে, এটা দৃষ্টতাপূর্ণ বক্তব্য আছে না আছে না, এরাও আলিম নামদারি। সেনেও যে আমি কইছি যে এরা গুয়াগাছর আঘাত মশারি বান্ধিয়া নিচে মশার থাকি বাঁচার চেষ্টা করে, বিনাও যে নামাজ পড়ে। ইসলামের হকিকত যেটা, তাকওয়া ব্যতীত চেষ্টা যেটা, এটারে তারা করতে আছে, কিন্তু তার ভিতরে তাকওয়ার কোনো লেশ নাই। আর কোরআন শরীফ বুঝতে হইলে তাকওয়া লাগে, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফ বুঝতে হইলে তাকওয়া লাগে। আনইল তো আমরা দেশের সত্যেন্দ্রনাথ দত্ত কোরআন শরীফের কাব্যানুবাদ করছে, গিরিশচন্দ্র কোরআন শরীফের অনুবাদ করছে। এবার এটা কি তা কোরআন শরীফের আহাল বনে গেছে নি? ওদের না। কোরআন শরীফ বুঝতে হইলে তাকওয়া লাগে, আর তাকওয়া থাকতে হইলে আদব লাগে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হাসালগর দি দিলের ভিতরে ফরজগারি আনতে চাইন তাইলে আল্লাহর নিদর্শনটা তাজিম করুক, আপনার ভিতরে আল্লাহ ফরজগারিটা দান করে দিবে। আল্লাহর নিদর্শন ইগিয়ে ফতোয়াদের কিবলা মুখা ফাউদি গুমায়, নাউজুবিল্লাহ হইতা না, সম্মান করছেন। আপনি যে থুতু ফালাইতা, এটা শরীয়তে বিধান রাখছেনই না রাখছে না? সামনে দিয়েও ফেলাইতা না, ডাইনে দিয়েও ফেলাইতা না, বামে দিয়ে ফেলাইতা, তাও কিবলার দিকে ফেলাইতে পারতাম। একটা থুতু ফালানিতে গেলে, একটা কুলুক ডেলা ব্যবহারতে গেলে হেন কোনো বিষয় নাই যেটা শরীয়তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা ডাইরেকশন না দিস। আল্লাহ নবীর হায়াতের জিন্দেগি উম্মতর লাগিয়া সমস্ত গাইডলাইন দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকালকে ইসলাম রে ফকট হারাইয়া গুরিত্রা
হে যে ফাউলামি করে কয় ওটাও ইসলাম, কৌকে নাউজুবিল্লাহ। না কোনো মজহবর দাঁড় দাঁড়ে, না কোনো শরীয়ত, না কোনো ফেকার দাঁড় দাঁড়ে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, আল্লাহ নবী ফরমাইছেন তারে জিকির করা হইব মুসলাহে, তার মন গড়া মুসলা দিয়া যাইব। ইয়ার জানুয়ারে গো বাড়াইছে, কয় গরুর পেশাবর মাঝে সাদ্দর বুড়াইয়া নিয়ে গাত দিয়ে নমাজ পড়লে নমাজ হইব। এগুর নাম কি? তা কাজ্জাব বিন কাজ্জাব, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব। ইগু আরো জাহিল। ইগিয়ে কয় কুরআন শরীফ বলে কোয়া যাইত না। কত ধরনের পাগল হল যে আমরা দেশ বাড়াইছ। হিগিয়ে এক মাস আগে গালি আইল, কইল বাংলাদেশের সবচেয়ে বড় সুদখুর হইল কি অবু। আর বাদে কয় এই ওলা দুনিয়া তাইছেন নবী হল আল্লাহ যে সিলসিলায় ফাটাইছেন, এন্ড নবী বানাই দিস। অত বড় মুনাফিক। মিডিয়ার যুগ, নেটর যুগ। হ্যাঁ নিজেও দেখে যে হে এক মাস আগে কিতা কইছে, এক মাস পরে তার কথারে বদলাই দিছে। যাই হোক, ফায়দা হয়েছে আপনার আর আহলে সুন্নতুল জামাতর, আহলে হকর ফায়দা হয়েছে। এই সময়ের ভিতরে সব ধরা খাইছেন, কিন্তু আপনারা জাগাত আসলা, ইনশাল্লাহ জাগাত আসছেন। কথা ঠিক না? ঠিক না? ইতমেনান আছে না আমরার ভিতরে? সব বদলিছেন, ফতোয়া বদলাইছেন, সৈক্যতা ঐক্য বদলাইছেন, সুরও বদলাইছেন, স্লোগানও বদলাইছেন। কিন্তু বুজুর্গানে কেরামর উত্তরসূরি যারা, তারা যে নীতির উপরে আসলা ইনশাল্লাহ সেই নীতির উপরে রইয়া গেছে। এগুলা খেনে কইয়ার আমি দিনও কইছি যে এই সমস্ত পাগলামি আবুল তাবুলিগুলা কিছুদিন আগেও আসিল না। যে কইছে কোরআন শরীফের 52 জায়গাত ভুল আছে, ইলা বেয়াদব আর কোনোদিন বাংলাদেশের সৃষ্টি হয়েছে নি? ইলা বেয়াদব। যদি আজকে ইসলামী শরিয়া থাকতো, প্রত্যেকটারে দুর্রা মারা ওয়াজিব হইল, না কাতল করা ওয়াজিব হইল। কথারে মানুষে আলিম নাম দিয়া এরা খালি রোজা ফুজারে এক করেননি, এরা আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া আপনার সরাসরি পূজার মাঝে গিয়ে সামিল হয়েছে। এরার মুখ ওই যে আল্লাহ নবী ফরমাইছেন, সাইউতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আল্লাহ নবীর কথার বাস্তবায়ন আইছে নি? না আইছে না? কোরআন শুধু ইসলাম সাইনবোর্ডও থাকবো না, অন্তরও থাকবো না, প্র্যাকটিসও থাকবো না, অনুশীলনও থাকবো, শুধু জবান ও স্লোগানও থাকবো ইসলাম। আল্লাহ শুকুর যে আল্লাহ এই সমস্ত ফাতরামি তাকিয়া, ইতরামি তাকিয়া আল্লাহ আহলে হক বুজুর্গানে কারামর অনুসারী যারা আছেন, আল্লাহ এর হেফাজতের আসেন হোকা আলহামদুলিল্লাহ। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, আমরা পীর ও মুর্শিদ হযরত সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, শাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, সঈদ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে আমরা সিলসিলার সনদ যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছিছে, আমার সাফুল্লাহ কোরআনে পাকর সনদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছিছে। সুবহানাল্লাহ। হাদিসের সনদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছিছে। সুতরাং আমরা 4টা জিনিস আমি দিনও কইছিলাম যে সহি ইমান আকিদা, ইমান আকিদা সহি না হইলে জীবনের কোনো আমল খামল লাগতো না। মুনাফিক হলে যে আমল করতো, আল্লাহ নবী ফরমাইতরা সাহাবী হলরে যে তারা নমাজ দেখলে তোমাদের নমাজ ম্লান হয়ে যাব, শরম পাইব। তারা সদকা খয়রাত দেখলে তোমাদের সদকা খয়রাত তুচ্ছ মনে হইব। কিন্তু জানিয়া রাখিও, এরা ওই সমস্ত মানুষ, এরা এখানো এরার থেকে একটা দল সৃষ্টি হইব। কোনো হাদিসে ফরমাইছেন যে এরা এই জায়গার থেকে শয়তানের সিং বাইর হইব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছে।
এরা বড় বড় ফরেজগার, এরা মুসলমান নামদারি, এরা আমলও কম নাই, কিন্তু তারার ভিতরে কিতা আছিল বলতে তারার ভিতরে আসল জিনিস আছিল না, আকিদা সহি আছে। আল্লাহ ফরমাইন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। হেদায়েতের সব সিমটম তার মাঝে আছে, ফাগড়িও আছে, জুব্বাও আছে, ভাষাও জানে, আরবিও পড়তে পারে, সরফও জানে, ফাসাহত বালাগতও জানে, কিন্তু আসল জিনিস নাই। নবীর দিয়ে তার দিলের মাঝে খটকা লাগায়। হেদায়েতের সব কিছু তার সামনে উন্মুখ হয়ে গেছে, সব কিছু তার সামনে পরিষ্কার হয়ে গেছে। হেদায়েতের সব কিছু সে হাসিল করে নিছে, কিন্তু নবীর ভালোবাসা হাসিল করতে পারছে না। এগু মুমিন হইতে পারছে না, হোগা চাই সেনে বলতে আসল জায়গা গিয়ে পৌঁছতে পারছে না। আল্লাহ এখন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এর পরিচয় পাইবা এরা মুমিনের পথ ছাড়িয়া নয়া পথ যাইব। আজকালকে যারা ফতোয়া দিতরা, এটা ফতোয়া পুরান ফতোয়া নি না নয়া ফতোয়া? শিয়া হলে তারাবির নামাজ পুরাটাও বাদ দিলিস, আর খারিজি মার্কা যেগুইন এগুইনতে কইছেন তারাবির নামাজ 8 রাকাত হইত। আর আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত পড়ি। ও যে মেরাজুন নবী আর আগামীকালকে মেরাজ শরীফ, এটা লইয়া কত লড়াই, মিলাদুন নবী লইয়া কত লড়াই, সবে বরাতর দিন মসজিদ তালামারি তৈ দেন, আউযুবিল্লাহ। কত বড় গুমরাহি এরা খারা। আল্লাহ কইছেন এরা মুমিনের পথ ছাড়িয়া নতুন পথ আবিষ্কার করব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরারে আমি প্রতিবন্ধকতা রাখতাম না, অর্থাৎ পথ আটকাইতাম না, তারারে আমি মুক্ত করে দিব। এমত অবস্থায় তারারে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করে দিব। হুকানা আউযুবিল্লাহ। এই আলোচনার অর্থ হইল গিয়া যে আমি দিনও কইছিলাম যে আমার হযরত সাহেব কিবলার সারাটা জীবন আল্লাহর হাবিবের ইশক মহব্বতের বাণীরে প্রচার করছে, কোরআন শরীফের সহি শুদ্ধ তিলাওয়াতরে জারি করছে, মানুষের অন্তরে জাগ্রত করার, নুরান্বিত করার চেষ্টা করছেন। কথা ঠিক নি? সাক্ষী দেই না নি আমরা ইনশাআল্লাহ? কইতা দমর জিকির করিও, শ্বাস টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ, কিছুদিন করলে আদত হইল। আমরা আদত না হইল ইলা হাজার 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 মানুষের আদত হইছে, এমনকি মৌতর সময়ও দমর জিকির আল্লাহ জারি আছে। এই খেদমতের পাশাপাশি সারা জিন্দগি তাই মুনাফিকি আকিদার বিরুদ্ধে হযরত সাহেব কিবলা সুচ্চার আছে। আর এই সুচ্চার থাকার কারণে বালাই হাওর আজও কাটতেছে। কি এক মায়ার টানে আজকে লক্ষ লক্ষ মানুষের পদার্পণ। আল্লাহ তুমি এই খেদমত রে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখ। এই মহব্বত রে আমরা মৌত পর্যন্ত কায়েম রাখিও। হাসরের ময়দানে এই মহব্বতের জান্নার নিচে নিয়ে আমরা খাড়া হই। কেন ওদের মহব্বত মিটে না। আল মারউ মা মান আহাব্বা। মদিনা শরীফের সৈয়দ সাহেব তান বয়ানের শুরুতে এটা কইছেন, যে যারে মহব্বত করব তার সঙ্গী বনিয়ে উঠব। আল্লাহ কুরআনে পাকে ফরমাইছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন জনে জনে ডাকা হইতো না, গ্রুপে গ্রুপে ডাকা হইব ইমামর পরিচয় দিয়া। আল্লাহ এই সময় আমরা তোমার নেক অলি বুজুর্গ হলর পরিচয় আমরা তোমার দরবারে হাজির করিও। সবে হোক আমিন। আমরা এই যে সাফুল্লার খেদমত, এর মধ্যে একটা বড় খেদমত আছিল সহি আকিদারে প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা গভীরভাবে চিন্তা করলে আমার লোকে একমত হইবা, সাফ কিবলা দুনিয়ার থাকতে
ইতার ই ফাইজলামি ফাতরামি আসিল না, বদ আখলাকি আসিল না, এখন যে এটার সকালে এক কথা আর বিকালে আর এক কথা কইন, ই মুনাফিকি তখন আসিল না। কথা ঠিক না? ঠিক না? আচানক ভাবে যেমন দুনিয়া বিগড়ে না, দুনিয়ার মানুষের দুনিয়ার সব বিগড়ি গেছেন, সব দরা খাই দিয়েছেন, সব বদলি গেছেন। আপনারা না বদলার কারণ হইল গিয়া আল্লাহর হাবিবে খুশখবরি দিছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবা। কত দলে বিভক্ত হইবা? ৭২ দল দুজকি হয়ে যাবা আর এক দল জান্নাতি হইবা। খারা বলতে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ও যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী হলোর রশিদ যারা ধরা থাকবা, ও লাইনও যারা থাকবা, এরা কোনো ফিতনা এরারে, কোনো প্লাবনে এরারে বাসায় নিতে পারত না। তারা তখনও ছিল, আজকেও আছেন, আগামী দিনেও থাকবা। তারা তার ইমান লইয়া সহি সালামত থাকবা। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আমি তো একদিকে এমনি ওয়াইজ নাই, ২ নম্বর হইল গিয়া আমার গলাত খুব সমস্যা করে, গলা ভাঙ্গি যায়। আর দীর্ঘদিন আমি মহফিল থেকে দূরে আসলাম। আমি কোনো ডরাইয়া বাগানও আসলাম না। একটা আমার বিরুদ্ধে লেখছেন আমি ও ইন্ডিয়ার যাইয়ার গিয়া তে আমি আত্মগোপনে আছি। ইতালাগান মিশা মাত্রার দুনিয়াতে আসেনি, জুড়ে বড় নাউজুবিল্লাহ মিন যালিক। হাজার হাজার মানুষ খানে খাতাইছেন, আমরা ২-৪ কথা কইছি, আপনারা দেখছেন না নি? আমরা খেদমত যতটুকু আঞ্জাম দিবার দিছি, ইথায় যত মিশা মাতর কিয়ামতের দিন এই মিশা মাতর জব আল্লাহর কাছে গিয়ে কিতা দিবা। কথা আছে না? এটা আমি বাড়াইছি না আর এক কারণে, মিথ্যা মামলা টামলাও আছিল, যেটা করবার করে লিছ। আর যদি আমার কোনো কর্মীর বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়, এক মামলার পরিবর্তে ১০০ মামলা আমরা দায়ের করবো ইনশাআল্লাহ। আর দেখি আসলে কোন মারফতে আমরা উপরে মামলা করে। একটা মিনিট বাইশ, আমার শেষ কথা, ৪ জন বাইশরে আমার শেষ কথা, আমি বাড়তে কি বাড়াইছি না ও কারণে যে যদি আমার উপরে কেউ ফুলর চিঠা দেয় যে আগুন লাগবো, হয়তো কিছু মানুষ মারা যাইতে পারে। এই লাগে ফিতনা থেকে বাঁচাইবার লাগি, আপনারা বাঁচাইবার লাগে, আমি বাঁচবার লাগিয়া, আমার মসলক আমার সিলসিলারে বাঁচাইবার লাগে আমি গেছি না। ও বেঈমান হলরে কইন যান যে আমি কই গেছিলাম, আমি সব দিনের লাগে সব সময় বাড়িতে আসলাম। আল্লাহ সবরে হেফাজত করুকা। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত মাজুম সাহেব তশরিফ আনছেন, বয়ান এবং পরে মিলা শরীফ হইব। আমি আপনারা খেদমত থেকে বিদায় নিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Allah.